সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন, আমাদের ভিডিও দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি কথা বলছিলাম সুইট সুন্দরী অপরূপা একটি আপুর সাথে, প্রতিবেদন করবে বলে সংযুক্ত হয়েছে অডিও কলে আমার সাথে। সে কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে, অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি প্রতিবেদনে কেন আসলেন ভাই? প্রতিবেদনে আছি ভালো একটা মনের মানুষের জন্য, যে আমার পাশে থাকবে, আমার সবকিছু দায়িত্ব নেবে। আর কি করবে? আর কি বলবো, ভালো একটা মানুষ হলে, আমার ফ্যামিলির দায়িত্ব নিলে, আমার দায়িত্ব নিলে, এরকম একটা মানুষের জন্য প্রতিবেদন আইছি। আমি আগে সেলাই মেশিনের কাজ করতাম, তো এখন সেলাই মেশিনটা নষ্ট হয়ে যাওয়া না, মানুষের বাসায় কাজ করি। মানুষের বাসায় কাজ করে তখন সেটা চালানো সম্ভব না। এই কারণে বললাম ভালো একটা মনের মানুষ হইলে, আমার দায়িত্ব নিলে, সেই যে তোমার সংসারটা চালায়, আমার দায়িত্ব নেয়, এরকম একটা মনের মানুষ চাই। আচ্ছা, এমন মনের মানুষ আপনার কে হবে যে আপনার পুরো ফ্যামিলির দায়িত্ব নেবে, বিয়ার পরে আপনার দায়িত্ব নেবে? এইটা একটা ঠিক আছে, যেহেতু বউ হবেন এখন। আর আপনার কি পুরো বললেন? এমন মানুষ কি আছে যে আপনার পুরো ফ্যামিলির দায়িত্ব নেবে? এমন কেউ আছে? ফ্যামিলির দায়িত্ব না নিলেও তো আমার দায়িত্ব নিতে পারবে, এমন হ্যাঁ, মানুষটা আছে। বিয়ার পরে তো আপনার দায়িত্ব, আপনার তো সবকিছুর দায়িত্বই তার, যে আপনাকে বিয়ে করবে। তো আমি বিয়ার আগে তো দায়িত্ব নিতে বলি নাই, বিয়ার পরেই তো দায়িত্ব নেবে। আচ্ছা, বিয়ার পরে তার দায়িত্ব যদি নেবে। ভালো লাগে সে ফ্যামিলির দায়িত্ব নেবে, যদি ভালো না লাগে না নেবে, আমার দায়িত্বই নেবে। আচ্ছা, বয়স কত আপনার? 18। হয়েছে নি বিয়ার বয়স? না হয় নাই? বিয়ার বয়স না হইলে কি আর মনের মানুষ খুঁজতেছি? দরকার মনের মানুষ, জরুরি। কি বললা? জরুরি মনের মানুষ দরকার আছে। হ্যাঁ দরকার দেখেই তো প্রতিবেদন আইছি। নাই, এলাকার ভিতরে এমন নাই মনের মানুষ। না এলাকার ভিতরে নাই দেখেই তো প্রতিবেদন আইছে। এলাকার ভিতরে যারা আছে তাদের তো আমার পছন্দ না। কেন? প্রতিবেদনের ভিতরে যদি ভালো মানুষ থাকে তাহলে অবশ্যই পছন্দ হইতেও পারে। এলাকার মানুষটা আপনি দেখতেছেন, শুনতেছেন, চলতেছেন, তার ভালো মন্দ দুটোটাই দেখতেছেন। প্রতিবেদনের মানুষকে কি আপনি দেখবেন ভালো দিকটা, খারাপ দিকটা? অবশ্যই দেখেই তো বিয়ে বসবো, না দেখে তো আর বসবো না। কেমনে দেখবেন আগে? দেখতেছি না, দেখবো, সমস্যা কি? দেখতে গেলে তো আগে সম্পর্ক করতে হবে। সম্পর্ক ছাড়া কি কেউ কাউকে দেখতে পারে? সম্পর্ক করেই তো দেখতে হবে। কিভাবে দেখবেন? ভিডিও কলে না সরাসরি তার বাড়িতে যেয়ে দেখবেন? যদি সরাসরি যায় দেখার থাকে দেখবো, আর ভিডিও কলে দেখার যদি থাকে ওইটাও দেখবো। যেমনি হোক দেখা তো যাবে। ও, মানুষের বাসায় কাজ করি, উম, বাড়িতে কাজ করি। পড়াশোনা নাই কিছু? না পড়াশোনা নাই। চেহারা তো সুন্দর আছে, পড়াশোনা না করলে কেমনে হবে? পড়াশোনা করলেই না ভালো একটা জায়গায় বিয়া হইতো। যদি ভাগ্যে থাকে ভালো জায়গায় বিয়ে হবে, পড়াশোনা করলেই খালি ভালো জায়গায় বিয়ে হয়? পড়াশোনা করে যায়, গাড়ি ঘোড়ায় চলেছে। তো আমি তো পড়াশোনা না করেও গাড়ি ঘোড়ায় চলতেছি। কই পাইছেন? গাড়ি কিনছেন? গাড়ি কিনবো কেন? যে কোনো জায়গায় যাইতে হলে তো গাড়ি দিয়ে যাইতে হয়, হাইটা তো আর যাই না। ওই রিক্সায় যান আর কি। এই তো তো রিক্সা বাসে ছাড়া যান। কি দেওয়া যায় না? বাসে যান। প্রাইভেট কারে তো আর যাইতে পারেন না। আর পড়াশোনা থাকলে প্রাইভেট কারের মালিকও হইতেন, যাইতেও পারতেন। না ওইটা আর আশা নাই প্রাইভেট কারের। এমনি কিসে? যেমন আছে এমনি ভালো ভালো। একটা মানুষের আশা আছে। হ্যাঁ ভালো একটা মানুষের আশা আছে। প্রিয় দর্শক শ্রোতা, উনার হচ্ছে ভালো একটা মানুষের আশা। মজার ছলে আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। আর আমি আন্তরিকভাবে দুঃখিত যে উনার নাম ঠিকানা নিতে পারতেছি না, এর জন্য ইউটিউবের গাইডলাইনের কারণে। তো উনার উদ্দেশ্য হচ্ছে একটা ভালো মনের মানুষ পাওয়া আর কি, যে উনার দায়িত্ব নেবে। উনার মোটামুটি 18 বছর বিয়ের মতো বয়স হয়ে গেছে। আর উনার ফ্যামিলি সম্পর্কে জানলেনই, আরো জানতে চাইলে ওনার সাথে যোগাযোগ করলে জানতে পারবেন। যদি ভালো মানুষ পায় তাহলে ওনার দায়িত্ব নিয়ে বিয়ে করবে। তো আমি হচ্ছে ওনার কথা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি, শুনছেন। শুনে যাদের কাছে ভালো লাগছে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, একটা শেয়ার দিবেন, ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন। আপনাদের মতামতগুলো কমেন্টে জানাই দিবেন। তো অনেক সময় নিয়ে আর ধৈর্য ধরে কষ্ট করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিও দেখছেন, ধন্যবাদ জানাই এমএসকে টিভির পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।